আইল কাটা শুরু হয়ে গেছে, আসতেছে না, আইল কাটা শুরু হয়ে গেছে। কার জমি কে কিভাবে দখল করবে এটা নিয়ে চিন্তা চেতনা চলতেছে। 24টা ঘন্টায় শুধু দুনিয়া নিয়ে ফিকির। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যাইবে না যখন তোমরা নেশাগ্রস্ত হও। তো আমরা শুধুই এই আয়াতের ব্যাখ্যা এতটুকু মনে করছি যে যারা মদ খাইবে তারা যেন নামাজের নিকটে না যায়, যারা জুয়া খেলবে, যারা কি বলে গাঁজা খাইবে তারা যেন নেশা অবস্থায় যেন নামাজে না যায়। এর সাথে কি দুনিয়ার নেশা এটা কি কম নাকি? মদের নেশা যেরকম মারাত্মক, গাঁজা খাওয়ার নেশা যেরকম মারাত্মক, এইরকম দুনিয়ার নেশা কি আরো মারাত্মক না? এরকম দুনিয়ার নেশা আরো মারাত্মক। এখন তো নেশা আরো মারাত্মক, এটা বুঝানো সহজ। একটা বাচ্চাকে মোবাইল যদি তার হাতে না দেয় তো বাচ্চার চিৎকার শুরু করে, বাচ্চার চেঁচামেচি শুরু করে, ঘরে বিভিন্ন জিনিস ভাঙা শুরু করে। শুধু বাচ্চা নয়, এখন বালেক পুরুষ যারা প্রাপ্তবয়স্ক ছাত্রদের মধ্যে অনেক ছাত্র মাদ্রাসা পড়ালেখা ছাড়িয়ে দেয়, অনেক স্কুলের ছাত্র পড়ালেখা ছেড়ে দেয়। কিসের কারণে বলেন? মোবাইলের নেশার কারণে। মোবাইলের নেশা পড়ার কারণে এত বেশি নেশাগ্রস্ত হয়েছে, এখন ঘর ছাড়া কিছু বুঝে না। ঘরে কি কাজ? ঘরে একটা আছে মোবাইল, বাস। এমন নেশা বসছে, গতকালকে এক অভিভাবক আমাকে জানাইলো এক জায়গায় থেকে আরেক ছাত্র, এক গ্রাম থেকে আরেক গ্রাম, সেটাও নাকি কেমনে মোবাইলের মধ্যে লাইন করে কি কি খেলে। চিন্তা করার বিষয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কেমনে খেলে, কি গেম খেলে। দুইটা ছাত্রের কথা আমাকে কমপ্লেন করছে, এই ছাত্র দুইটা, এদের বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রাম অনেক দূরে, অনেক দূরে। এরা মাদ্রাসা ছুটি দিলে বাড়িতে যাইয়া ওই দুইজনে গেম খেলে। চিন্তা করছেন বিষয়টা? মোবাইল কি পরম নেশাগ্রস্ত হয়ে গেছে, এত বেশি নেশাগ্রস্ত হয়েছে। এদের থেকে যদি মোবাইলটা যদি অভিভাবক করে নেয় তো বিভিন্ন জায়গায় আল্লাহ মাফ করুন, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটায় হাতের থেকে মোবাইল নিয়ে গেলে। এই এত বড় নেশাগ্রস্ত হইয়া আমরা যদি নামাজে আসি, আমাদের নামাজটা কেমনে ঠিক হবে? এই নেশাকে আমার আপনার প্রত্যেকটা ব্যক্তিকে নেশাকে ছাড়তে হবে। গত আলোচনা করছিলাম, অন্তত নামাজের আজান দিলে দুনিয়াবি কোনো কাজ আর যেন না থাকে। সাহাবায়ে কেরামের এই আমল ছিল, যখনই আজান হতো তখন তারা মসজিদের দিকে চলে আসতেন, পরে ঘাটে কিছুই করতেন না। আর যখনই আজানের পরে কোনো কাজের মধ্যে লিপ্ত হবে তখন তার জেহানের মধ্যে, তার চোখের মধ্যে, তার দিলের মধ্যে এটা ঘটবে। আর যখন নামাজের মধ্যে দাঁড়াবে তো এটাই দেখতে পাইবে, এটা কি করবে? দেখতে পাইবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে আল্লাহ তাআলা ভয় করি মসজিদে আসার দরকার। এই মসজিদে আসার আগে যে কাজটা আমাদের দরকার সেটা হলো নামাজটা সহিহ হওয়ার জন্য অজুটা ঠিক হইতে হবে। কোন ব্যক্তির যদি অজু যদি না হয় তাহলে এই ব্যক্তির কি নামাজ হবে বলেন? কোন ব্যক্তির অজু ঠিক না হলে নামাজ কখনো ঠিক হবে না। কিন্তু অজু করতে আমাদের কম্পিউটার অজু 1 মিনিটের বেশি অজুর সময় লাগে না। অথচ এই অজুটা যদি ঠিক হয় নামাজ ঠিক হবে, অজু যদি ঠিক না হয় নামাজ ঠিক হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা, কোন ব্যক্তি যদি অজু করে তাহলে তার নামাজ ঠিক হবে। আর কোন ব্যক্তির অজু যদি রাসূলের সুন্নাত তরিকা যদি না হয় তাহলে এই ব্যক্তি কি হবে না? নামাজ হবে না। তো প্রথমত যখন অজু করতে যাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন ছিল, যখন আযান দিত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে যেতেন, চেহারা মলিন হয়ে যেতেন, প্যাকাশে হয়ে যেতেন। আর চিন্তা করতেন আমি তো এখন আল্লাহ তাআলার দরবারে যেতেছি। সুতরাং আল্লাহ তাআলার দরবারে যেভাবে যাওয়ার দরকার, ওই প্রস্তুতি নেওয়ার দরকার। রাসূল এগিয়ে যাইতেন, ওজুর পূর্বেই রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত। এরপরে ওজু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজু তরিকা হলো সুন্নত তরিকা ওজু করতে হবে। আমরা যখন ওজু করতে যাইব নিয়মত যদি কোনো বন্যা বা কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে ওজু করে তো সুন্নত হলো পশ্চিম দিকে ফিরে ওজু করা, উঁচু জায়গার মধ্যে বসে উঁচু করা, এটা একটা সুন্নত। যদি সম্ভব হয় বন্যা বা কিছু দিয়ে উঁচু করে। আর যদি আমাদের মধ্যে এরকম ঘাটলায় উঁচু করে তো অন্তত ঘাটলায় বসতে প্রথমত এটা পড়া, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ, এভাবে কি করা? দোয়া